ঈদের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন নগরবাসী। ঈদ বিনোদনের খবর নিয়ে এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানা থেকে যোগ দেবেন সহকর্মী সুমনা সুমি। সুমি, আজ চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? তাছাড়া ঈদের পর আজ মোটামুটি অনেক অফিস খুলে গেছে, তো ভিড় কি এই গত দুদিনের মতোই দেখছেন নাকি কিছুটা ভিড় কমেছে? মৌটুসী, যদি বলি চিড়িয়াখানায় আজকেও ভিড় আছে, তবে লাখো দর্শকের ভিড় নেই। প্রায় 50,000 দর্শনার্থী কিন্তু আজও চিড়িয়াখানায় আছে, যারা পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছেন। গত 2 দিনের মতো আজও কিন্তু তারা বাসা থেকে রান্না করে নিয়ে এসেছেন যারা এসেছেন, এবং এই চিড়িয়াখানার বিস্তৃত এলাকায় শিশুদের জন্য আলাদা বিনোদনের একটি জায়গা করা আছে, যেটি ছোট একটি পার্ক মতন। সেখানেও কিন্তু মানুষের ভিড়, এবং সেখানেও পশু ও পাখি এবং প্রাণীকুল দেখে তারা কিন্তু এখানেও আনন্দ উপভোগ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিড়িয়াখানার কিউরেটর আছেন, আমরা একটু শুনি তার কাছে যে কেমনভাবে সামলালেন এই এত মানুষের চাপ। এই ব্যাপক পরিমাণ মানুষের চাপ সামলাতে আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি আমরা বাতিল করেছি, এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে, এবং আসলে একটা ব্যস্ত জীবন কাটাতে হচ্ছে আমাদেরকে। এই শিশু পার্কটা নিয়ে কি বলবেন আপনি? এটা চিড়িয়াখানার অভ্যন্তরে শিশুদের জন্য একটা ছোট কমপ্লেক্স, যেখানে 2টা রাইড এখানে আমরা বাচ্চাদের জন্য আমরা প্রদক্ষিণ করি। একটা রাইডে মেরিগো রাউন্ড, একটা হচ্ছে ট্রেন। কিন্তু ভবিষ্যতে আমাদের শিশুদের জন্য চিড়িয়াখানাতে আরও অনেক কিছু করার প্ল্যান আছে। প্রায় 15টা অ্যানিম্যাল শো হবে, বার্ড শো হবে, যেখানে বাচ্চারা অজগর সাপ ছুঁয়ে দেখবে, অথবা হাতে ঈগল পাখি আসে বসবে, তাকে টাচ করবে, গিনিপিগ নিয়ে খেলবে, যেগুলো ক্ষতিকারক না, ভয়ঙ্কর না, এই ধরনের অ্যানিম্যালগুলো তাকে কোলে নিবে, ছবি তুলবে। এইগুলো অনেক ধরনের আইটেম তাদেরকে আগামী দিনে আমরা দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। চিড়িয়াখানা এভাবেই সেজে উঠুক। আমরা একটু কথা বলতে চাই ছোট্ট শিশুর সাথে। কোথা থেকে এসেছো, কি কি দেখেছো? অনেক কিছু, নবীনগর থেকে আসছি। তারা অনেক কিছুই দেখেছে, এবং এপাশে কিন্তু লাইন দেখতে পাচ্ছেন, যেখানে অভিভাবকরা একটি মেরিগোল্ড রাইডে চড়ার জন্য বসে আছে। কিসে চড়তে হবে বাবা? ঘোড়া। ঘোড়া? আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? কথা বলতে একটু সংকোচ বোধ করছে। বাবা, কি দেখলে আজকে? আজকে ঘোড়া হাতে দেখেছি। এখন আমি এই পার্কে এসেছি, পার্কে থেকে চলেছি। আর তারা বিভিন্ন জিনিস দেখেছে, এবং এখন কিন্তু তারা পার্কে এসেছে। পার্কেও তারা বিনোদন উপভোগ করতে চায় পরিবারের সাথেই। মৌটুসী। ধন্যবাদ সুমি আপনাকে। দর্শক, ঈদের তৃতীয় দিনে চিড়িয়াখানার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমনা সুমি।